وعلى آل سيدنا দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার শুয়ে আছো মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় ওই মদিনার পথের ধুলি মাতাম আমি প্রেমে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাতাম আমি প্রেমে সুরমা বলি ফিরে পেতাম দুই নয়নে নূরেরি আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার শুয়ে আছো মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা وعلى آل سيدنا মরণের চিঠি যখন আসবে আমার কলেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কলেমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় তোমার দেশেতে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ভাতার তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ভাতার যেতে পারলাম না তোমার যেতে পারলাম না আমি দেশে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার শুয়ে আছো মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবী দিবস পালনেওয়ালারা, আজকের নবী দিবস উদযাপন হচ্ছে। নবীর প্রেমে খুশি হয়ে গেছো, ও নবীকে ভালোবেসে নবী দিবস পালন করছো। আসলে নবী দিবসটা আমাদের জন্য লাভ হবে, আমাদের উপকারে আসবে না, আসবে না। নবী দিবস আমার কাজে লাগবে কি লাগবে না একটু খেয়াল করে শুনুন। আমার আল্লাহ বললেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। আমার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি জানিয়ে দাও, তোমার উম্মত-উম্মতানিদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, হাবিব তুমি বলে দাও, তারা যেন তোমার ইত্তেবার অনুসরণ করে, তারা তোমার ইত্তেবার অনুসরণ করবে। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ যারা তোমার ইত্তেবার অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার রহমতের কোলে তুলে নেব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি জানিয়ে দাও, তোমার উম্মত-উম্মতানিদেরকে বলে দাও, তারা যেন ইত্তেবার অনুসরণ করে। এখানে ভালোবাসা আলাদা জিনিস, আর ইত্তেবাটা হলো আলাদা জিনিস। আমি তোমাকে ভালোবাসি কথাটা আলাদা, আর ইত্তেবাটা হলো আলাদা। ইত্তেবা হলো তুমি যেভাবে চলেছো আমাকে চলতে হবে, তুমি যেভাবে খেয়েছো আমাকে খেতে হবে, তুমি যেভাবে ওঠা বসা করো চলাফেরা করো আমাকে ওইভাবে চলতে হবে, এর নাম হলো ইত্তেবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি জানিয়ে দাও, তোমার উম্মত-উম্মতানিদেরকে জানিয়ে দাও, তারা যেন তুমি নবী তোমার ইত্তেবার অনুসরণ করে। আর যারা ইত্তেবার অনুসরণ করবে, আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। আমরা বলি ভালোবাসি, যুবক ছেলেরা নবী দিবসে বসেছে বলছে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে আমি ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি, জীবন তোমার দিতে হবে না। আল্লাহ বললেন ইত্তেবার অনুসরণ করো। ইত্তেবার অনুসরণ করার মধ্যে আছে, ও মাইয়ারা, জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজকের যে নবী দিবসে বসেছো, আল্লাহ নবীকে, আল্লাহ নবীর জন্য ভালোবাসায়, আল্লাহ নবীর ভালোবাসায়, নবীকে ভালোবাসার খাতিরে আজকের নবী দিবস উদযাপন করেছো। অথচ যে ছেলেগুলো এই জলসার জন্য খাটাখাটি করলো, এই ছেলেগুলো আজকের মেহনত করে আজকের এই নবী দিবস কায়েম করলো, অথচ এদের ভিতরে এরা নিজে নিজে নবীর সুন্নাতকে নিজে হাতে কতল করে এসে বসেছে। নিজের হাতে নিজের নবীর সুন্নাতকে হত্যা করেছে। নবী দিবসে স্টেজে উঠে গান গাইছে, গজল গাইছে, मैं यहाँ हूँ मेरा दिल है मदीना, मैं यहाँ हूँ मेरा दिल है मदीना। মানে কি, আমি এখানে আছি, আমার অন্তরটা মদিনায় চলে গেছে। मैं यहाँ हूँ मेरा दिल है मदीना। কত বড় আশিক না হলে এমন কথা বলে আল্লাহ, কত বড় আশিক। मैं यहाँ हूँ मेरा दिल है मदीना।
মানে নবীকে কতটা ভালোবাসে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। অবশ্যই আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন যে আমি নবী আমাকে নিজের সন্তানের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, নিজের আওলাদের চেয়ে বেশি না ভালোবাসলো, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারলো না। ভালো কথা, নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাত আমার জীবনে নাই, নবীর একলা অনুসরণ আমার কাছে নাই, শুধু ভালোবাসাটা আছে। ও জওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা খুব ভালো করে শুনলেন। मैं यहाँ हूँ, मेरा दिल है मदीना। নবী গো, ও নবী, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি। আমার আত্মীয় স্বজন পরিবার দিগকে আমি আপনাকে বেশি ভালোবাসি। मैं यहाँ हूँ, मेरा दिल है मदीना। তবে নবী তুমি কিছু মনে করো না, নবী তুমি বলেছো নামাজ পড়তে, নবী নামাজ পড়তে পারিনি। ও নবী তুমি কিছু মনে করো না, मैं यहाँ हूँ, मेरा दिल है मदीना। নবী গো, দাড়ি রাখতে বলেছো, ও নবী এখন তেমন বয়স হয়নি, কচি বয়স, তাই দাড়ি রাখতে পারলাম না, তুমি কিছু মনে করো না। मैं यहाँ हूँ, मेरा दिल है मदीना। নবী গো, তুমি বলেছো রোজা রাখতে, নবী রোজা রাখতে পারিনি, নবী ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তাই দরজা লাগিয়ে দিয়ে মাল দুটো চালিয়ে দিয়েছি, তুমি কিছু মনে করো না। मैं यहाँ हूँ, मेरा दिल है मदीना। নবী গো, এগুলো আমি করতে পারিনি, তুমি মনে দুঃখ করো না, কিন্তু আমি তোমাকে বড় ভালোবাসি, আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যেটা ভালোবাসা হলো ভালোবাসা আলাদা, ইত্তেবা হলো আলাদা। ইত্তেবাটা আগে বলেছি ফলো করা, অনুসরণ করা। তুমি যেভাবে চলো আমাকে ওইভাবে চলতে হবে, তুমি যেভাবে খাও আমাকে ওইভাবে খেতে হবে, তুমি যেভাবে চলাফেরা করো তোমার পোশাক আশাক গুলো যেমন থাকবে আমারও তেমন থাকবে, এর নাম হলো ইত্তেবা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, জ্ঞানী গুণী বাবাজিরা, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ নবীকে আবু লাহাব ভালোবাসতো না, বাসতো না। আবু লাহাব ভালোবাসতো। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিল, খবরটা শুনে নিজের দাসীকে আযাদ করে দিয়েছিল। কিন্তু আবু লাহাব কি জান্নাতে যেতে পারবে না, ও কিন্তু ভালোবাসতো। আবু তালেব আল্লাহর নবীর চাচা, তামাম পৃথিবীর মানুষের ভালোবাসাকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ভালোবাসাকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তামাম উম্মতে মুহাম্মাদীর ভালোবাসার চেয়ে আল্লাহ নবীর চাচা আবু তালেবের ভালোবাসার দামটা অনেক বেশি হবে। তাহলে ভালোবাসা কাজে আসবে, ইত্তেবার অনুসরণ করতে হবে। আজকের সমাজে দেখা যায় যত ছেলে বসে আছে, দেখবে তার ইত্তেবা হচ্ছে, দেখবে চারিদিকে নাড়া হয়ে ছোট হয়ে গেছে, মাঝখানে দুটো বড় আছে, প্যান্ট পরছে তাও আবার ফাটা, আবার এমন প্যান্ট বার হয়েছে, ঘুরে বসছে, পিছন দিকে অর্ধেক দেখা যাচ্ছে। এটা কার ইত্তেবা হচ্ছে বলো? ও নওজওয়ানেরা, যুবকেরা, ভালোবাসা মুখে বললে হবে না, আমি ভালোবাসি, এ ভালোবাসার দাম থাকবে না। আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ভালোবেসেছিল। এক রাতের ভালোবাসাটা তামাম পৃথিবীর মানুষের ভালোবাসা এই এক রাতের ভালোবাসার কাছে দাঁড়াতে পারবে না। আল্লাহ নবী বলেছিল, ও বাবা আবু বকর, আমি হিজরত করব বাবা, এই মক্কার জমিনে কাফেররা কুফাররা আমাকে আর
বেশি দিন এখানে রাখবে না, টিকতে দেবে না, থাকতে দেবে না। বাবা আবু বকর, আমাকে হয়তো এখান থেকে চলে যেতে হবে। ও আবু বকর, কথাটা কিন্তু মাথায় রেখো আবু বকর, আমি কোনদিন হয়তো বেরিয়ে যাব জানি না, তবে আবু বকর তুমি কিন্তু আমার সাথী হবে, আমার হিজরতের সাথী তুমি হবে আবু বকর। কথাটা মাথায় রেখো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে আল্লাহ নবী বলেছিলেন, ওই 6 মাস আগের কথা নিয়ে আল্লাহ নবীর সাহাবী মাথায় বড় টেনশন চেপে গেলেন। একদিন হঠাৎ রাত্রিবেলা আল্লাহ নবী নিজের বেডিং পত্র গুটিয়ে নিয়ে এসে আবু বকরের দরজার গায়ে টুক করে যেই না আওয়াজ দিল, আল্লাহ নবীকে ঘর, আল্লাহ নবী সাহাবী আবু বকরের ঘরে আল্লাহ নবী যে আওয়াজ দিল, বলছে আবু বকর, আবু বকর। এমন সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বলছে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা তুমি এত গভীর রাতে এখনো জেগে আছো, একবার ডাকলাম তুমি সাড়া দিলে, তুমি কি ঘুমাওনি? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন আবু বকর, খেয়াল দেখো আমি হলো তোমার হিজরতের সাথী। আবু বকর কথাটা খেয়াল দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিন থেকে নিয়ে আমি আবু বকর আমার একদিনের জন্য আমি কোনদিন বিছানায় নিজের পিঠটা ভেগাই না, আমি দরজার গায়ে হেলান দিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, না জানি আমার রাসূলুল্লাহ কখন আমার কাছে আসবে, আমাকে ডাকবে। যদি ডেকে ডেকে যদি আমি আবু বকর আমার যদি ঘুম না ভাঙে, আমার রাসূলুল্লাহ যদি আওয়াজ দেয়, আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। শুধু তাই নয়, যদি কাফিররা কুফারেরা জানতে পারে আবার পেয়ে যায়, আমার রাসূলুল্লাহর ক্ষতি হবে। আমি আবু বকর এই চিন্তা করে 6 মাস ধরে আমি দুটো চোখের পাতা কোনোদিন এক জায়গায় করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসার খবর পেয়ে 6 মাস আগে থেকে আমি আবু বকর একদিনের জন্য ঘুমাই না। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু চুললে বলেন। এগুলো হলো ভালোবাসা, এগুলো হলো ভালোবাসা। মুখে বলছি নবী তোমাকে ভালোবাসি, ও নবী তোমার জন্য জীবন দেব, অথচ নবীর ইত্তেবা আমাদের মধ্যে নাই। শুধু লোক দেখানো ভালোবাসা, শুধু লোক দেখানো। আল্লাহ নবী আমাদেরকে এতটাই আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য এতটা নিয়ামত। আল্লাহ বলছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের জন্য রহমত করে পাঠালাম। যে নবী আমাদের জন্য সারাটা জীবন কেঁদেছেন, এখনো কাঁদছেন, ময়দানে মাশারে কাঁদবেন। যে নবী আমাদের জন্য লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে, সেই নবীর উম্মত হয়ে নবীকে এই প্রতিদান দিচ্ছেন। নবী মুখ থেকে ভালোবাসি, নবীর ইত্তেবা আমার কাছে নেই, খালি মুখ থেকে বলছি নবী ভালোবাসি। নবী দিবস, বিশ্ব নবীর জন্মদিন দিকে দিকে ছড়িয়ে দিন, এটাই ভালোবাসা। আল্লাহ আমাদের কতটা দাম দিয়েছেন। ও ভাইয়েরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলে লোকমা লোকাব ছিল, কি ছিল? কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতো। এমন সময় মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুসা আমার সঙ্গে আপনার যে কথা হয় আল্লাহ, আমার পরে কি আর এমন কোন নবী আছে, এমন কোন বান্দা আপনার আছে যে তার সঙ্গে আমি মুসার যেমন কথা হয় এমন কথা হবে? আল্লাহ কি এমন বান্দা আছে? আমার আল্লাহ বললেন, মুসা রে, সায়াতি উম্মাতুন, এ মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে
উম্মতকে জানিয়ে দিলাম সায়াতি উম্মাতুন, খুব শীঘ্র একটা উম্মত পৃথিবীর জমিনে আসবে, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো। হে মুসা, খুব শীঘ্রই একটা উম্মত আসবে, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো। মুসা, তোমার সঙ্গে যেমন কথা বলি, কথা বলার সিস্টেম আছে, একটা ব্যবধান আছে, চারটে ওয়াদা আছে, চারটে সিস্টেম আছে। এ আমার নবী মুসা, মুসা আল্লাহকে বললেন, আল্লাহ তারা না জানি কত, আমি মুসা আমার চেয়ে কি উত্তম আল্লাহ। আল্লাহ বললেন, মুসা রে, তুমি যখন বাজারে যাও, তুমি যখন ফল কেনো, তখন কি ওই ঝুড়ি থেকে ফল বেছে বেছে আলাদা করে তুমি নাও, না পুরো ঝুড়ি সামিল ফলটা তুমি নাও? বলছে না, বলছে আমি ঝুড়ি থেকে একটা একটা করে আমার পছন্দের মতো ফলগুলি বেছে আমি তবে দোকানদারকে বলি এইটা ওজন করে দাও। আল্লাহ বললেন, নবী মুসা রে, এ আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যখন সমস্ত রূহকে সৃষ্টি করলাম, তৈরি করলাম, করার পর আমি আল্লাহ ওই রূহ জগৎ থেকে, রূহের ভিতর থেকে আমি আল্লাহ বাছাই করে পছন্দ মতো ভালো রূহগুলোকে রেখে দিয়েছি। আমি ওই উম্মত গুলোকে আখেরি জামানার উম্মত করে পাঠাবো। জোরে বলেন, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত, কত বড় দাম, আল্লাহ আমাদের কতটা ভালোবাসে বলে আমাদেরকে রূহ জগৎ থেকে বেছে বেছে আলাদা করে রেখেছে। মুসা নবী বলছে, আল্লাহ তাহলে আমার সঙ্গে যে কথা হয় ওদের সঙ্গে কথা হবে? আল্লাহ বলছে, হ্যাঁ কথা হবে। বলছে, আল্লাহ কেমন কথা হবে? ওদের একটু কণ্ঠটা আমি মুসা একটু শুনতে চাই। আমার আল্লাহ রূহ জগৎ থেকে ডাক দিল, উম্মতে মুহাম্মাদি আওয়াজ দিচ্ছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা শুনে বলছে, আল্লাহ আমি মুসা, আমার জাহানটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ ওদের কত সুন্দর মধুর কণ্ঠ, আল্লাহ এত সুন্দর বাণী যে আল্লাহ হাজির লাব্বাইক লাব্বাইক বলে ওই রূহগুলো এখন আওয়াজ দেয়। জোরে বলেন কতটা সৌভাগ্য। আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ তোমার সঙ্গে কথা হয়, আমার চারটে মাধ্যম আছে। মুসা রে, তুমি যখন আমি তোর পাহাড়ে আসো, আমি আল্লাহ বলে অর্ডার দিই তুমি জুতো খুলে আসো এবং নূর এই পাহাড়ে তাজাল্লি, আমার নূরের তাজাল্লি পড়বে এই পাহাড়টা পবিত্র। মুসা তুমি তোমার জুতো খুলে আসো এবং আমি আল্লাহ তোমার সঙ্গে যে কথা হয় আমার, এর মধ্যে 70,000 পর্দার ব্যবধান আছে। তোমার সঙ্গে আমার কথা হয়, এর ভিতরে 70,000 পর্দা আছে। এ নবী মুসা, এবং কালকের কি কথা হবে এবং আগামী দিন কখন কথা হবে সেটাই বেঁধে দেওয়া হয়, কত মিনিট কথা হবে সেটাও বেঁধে দেওয়া হয়, এবং কোন বিষয়ের উপরে কথা হবে সেটাও জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমার আখেরি জামানার বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ কোনো পর্দা থাকবে না, বান্দীদের সঙ্গে আমি আল্লাহ কোনো পর্দা থাকবে না। এটা এখানে থাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন মেরাজে ডাকলেন, ও ভালোবাসলে হবে না, ভালোবাসা কাজ করবে না, ভালোবাসলে হবে না, একবার অনুসরণ করতে হবে। বাপ ছেলেকে ভালোবাসে আর ছেলে আব্বাকে ভালোবাসে। ছেলে আব্বার গায়ে ধুলো লাগতে দেয় না, আব্বার খাবার কষ্ট হবে ছেলে কষ্ট দেয় না, আব্বার পরনের কষ্ট হবে ছেলে কষ্ট দেয় না, আব্বার শরীর খারাপ হলে ছেলে সহ্য করতে পারে না, সময় মতো ডাক্তার দেখায়, কেননা ছেলে বাপকে ভালোবাসে। কিন্তু বাপ ও ছেলেকে ভালোবাসে। আপনারা বলেন এই দুজনার ভালোবাসার ভিতরে কার ভালোবাসার দাম বেশি? কার?
বাপের 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 কেন কেন বাপ বলে তাই নয় বাপ ছেলেকে ভালোবাসে সব কিছু দিয়ে, আর ছেলে বাপকে ভালোবাসে সব কিছু নিয়ে সবকিছু নিয়ে। ও মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, বিজ্ঞান গুরু সুন্দর মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আমার জ্ঞানী গুণী আব্বা জানেরা, জ্যেষ্ঠ মানুষেরা খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন। এখন ছেলে বাপকে ভালোবাসে আর বাপ ও ছেলেকে ভালোবাসে, বাপ ভালোবাসে ছেলেকে দিয়ে, আর ছেলে বাপকে ভালোবাসে সব কিছু নিয়ে। কেননা বাপ যদি চোখে অন্ধ হয় ছেলের জন্য হয়েছে, বাপ যদি ভিখারি হয় ছেলের জন্য হয়েছে, বাপ যদি চিটিংবাজি করে তো ছেলের জন্য করেছে, বাপ যদি দুটো গাড়ি করে তো ছেলের জন্য করেছে, বাপ যদি দুটো বিল্ডিং করে তো ছেলের জন্য করেছে, বাপ যদি ব্যাংকে কিছু টাকা পয়সা গুছিয়ে রাখে তো ছেলের ভবিষ্যতের জন্য করেছে, বাপ যদি ভিখারি হয়, বাপ যদি লাঞ্ছিত বঞ্চিত হয় মানুষের কাছে তো ছেলের জন্য হয়েছে। কেননা ছেলেকে বাপ অনেক ভালোবাসে আর ছেলে বাপকে ভালোবাসে সব কিছু নিয়ে। তাহলে ভালোবাসার পার্থক্য আছে কিনা? আমরা নবীকে রাসূলকে ভালোবাসি কি দিয়ে না নিয়ে কেন রাসূলের জন্য কিছু দিতে পারিনি? ও নওজওয়ানেরা, যুবকেরা, যে নবী আমার জন্য নিজের দাঁত মোবারক শহীদ করলো, যে নবী এই উম্মতের জন্য মার খেলো, যে নবী এই উম্মতের জন্য রক্তাক্ত হলো, যে নবী এই উম্মতের জন্য লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হলো, যে নবী এই উম্মতের খেয়াল করে নিজে না খেয়ে দিন কাটাতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যখন খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবী কবরের সামনে দাঁড়িয়ে আছেন মুনকার নাকির সওয়াল জবাব দেওয়ার জন্য। আমি এই ঘটনা বলতে আসিনি, শুধু একটু উদাহরণ। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে আছে খাদিজার কবরের উত্তর দেওয়ার জন্য, এমন সময় আমার আল্লাহ পাক মুনকার নাকির ফেরেশতাকে সওয়াল জবাব দেওয়ার জন্য আটকে দিয়েছে, সওয়াল জবাব করার ফেরেশতাকে আটকে দিয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব দাঁড়িয়ে আছো কেন? বলছে, আল্লাহ আমার খাদিজার কবরের সওয়াল জবাব না দিয়ে আমি যাব না। আমার আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও না যে আমি আল্লাহ খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল জবাব দিতে হবে না, ফেরেশতা পাঠাবো না? এমন সময় নবী রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হাবিব তুমি এখনো কেন চোখের পানি ঝরাও? বলছে, আল্লাহ আমার খাদিজার কবরে ফেরেশতা নাই, আপনি আটকে দিলেন, আল্লাহ সওয়াল জবাব হবে না, কিন্তু আমার গুনাহগার উম্মতের কবরে সওয়াল জবাব আটকাবে আল্লাহ। তারা কি করে গুনাহগার কি করে সওয়াল জবাবের উত্তর দেবে আল্লাহ? আমি নবী তো তখন থাকবো না, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে? আরে আফসোস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বললেন, হাবিব তোমার বিবি তোমাকে এত ভালোবাসে, তার কথা না ভেবে এখনো উম্মতের কথা ভেবে যাও, এখনো উম্মতের খেয়াল তোমার মাথা থেকে নামে না, এখনো উম্মতি বলে এখনো কাঁদো হাবিব। তুমি কি এখনো পর্যন্ত উম্মতকে ভুলতে পারো না? ও আমাকে আপনাকে ভালোবাসে নিজের সব কিছু দিয়ে, কিন্তু আমরা নবীকে ভালোবাসি, মুখে নবী ভালোবাসি, আদৌ নবীর আশিক হতে পারলাম না। শুধু লোক দেখানো ভালোবাসা, নবীর প্রেমে নিজেকে উদ্বুদ্ধ করা, নবীকে লোক দেখানো ভালোবাসা, নবী তোমাকে ভালোবাসি, রাসূল ভালোবাসি।
আদৌ ভালোবাসা হচ্ছে নবীকে যদি ভালোবাসতাম নবীর ইত্তেবা তোমার মধ্যে থাকতো, নবীর লেবাস তোমার গায়ে থাকতো, নবী যেমন চলেছে তেমন তুমি চলতে, নবী যেমন ভাবে খানা খেয়েছে তেমন ভাবে তুমি খানা খেতে, নবী যেমন ভাবে চলাফেরা করতে তুমি করতে, নবী যেমন আদর্শ দিয়েছে শিখিয়েছে সব আদর্শগুলি তোমার মধ্যে থাকতো। এটাই হলো ভালোবাসা। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন ডাকলেন মিরাজে ডেকে আল্লাহ বললেন, হাবিব তোমার সঙ্গে দিদার করব, সাক্ষাৎ করব, তবে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও রব্বুল আলামিন কি আনবো আল্লাহ, আপনি তো সবই কিছু জানেন আল্লাহ। মায়ের পেটে থাকতে আল্লাহ বাপকে হারিয়েছি, আল্লাহ যখন 6 বছর বয়স নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছি, একটু যখন জ্ঞান হলো আল্লাহ 8 বছর বয়স আল্লাহ দাদুকে হারিয়েছি। তারপর থেকে লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান, অপদস্থ, আল্লাহ এতিম হলে যা হয় আর কেউ ছিল না। আল্লাহ শুধু চোখের পানি, কান্না, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ আপনার সামনে এসেছি। আপনি আমার কাছে কি আশা করে যে কি তওবা আপনার জন্য আনবো আল্লাহ? আমার আল্লাহ চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। এমন সময় আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন আমি এসেছি আপনার দরবারে, তবে খালি হাতে আসি না। আল্লাহ আপনি এমন মনে করবেন না যে আমি আপনার কাছে এসেছি খালি হাতে, তবে আল্লাহ এমন জিনিস এনেছি যেটা আপনার দরবারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কি এমন জিনিস এনেছো যেটা আমার দরবারে না? বলছে না আল্লাহ আপনার দরবারে নাই। আল্লাহ পাক বললেন, হাবিব যা এনেছো তাড়াতাড়ি করে দাও। যদি কোনো খাবার এনে থাকো, আমি আল্লাহ কোনো খাবার খাই না। যদি কোনো পরার কাপড় এনে থাকো তো আমি আল্লাহ পরি না। যদি কোনো খেলনা এনে থাকো, আমার এখানে খেলার কেউ নাই। কি প্রেজেন্টেশন নিয়ে এসেছো দাও। হাবিব যদি খাবার এনে থাকো আমি আল্লাহ খাই নাই, যদি খেলনা এনে থাকো আমি আল্লাহ, আমার এখানে কোনো বাচ্চা নাই খেলা করার জন্য। আমি আল্লাহ হলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলে আমি আল্লাহ, আমার এখানে কি এনেছো তাড়াতাড়ি বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও ভাইয়েরা, যুবকেরা, আমার হাবিব বললেন, আল্লাহ তোমার দরবারে আমি খালি হাতে আসি না। আমার গুনাহগার উম্মতের চোখের পানি আর গুনাহগার উম্মতের সিজদা নিয়ে আল্লাহ আপনার দরবারে হাজির। আল্লাহ বলেছিলাম আপনার দরবারে নাই। আল্লাহ আপনার এখানে কি সিজদা আছে? আপনি কি সিজদা দেন? আল্লাহ চুপ করে আছে। আল্লাহ বললেন, এত বড় শান। এমন সময় আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের তওবার ইস্তিগফার আপনার দরবারে এনেছি। আল্লাহ চেয়ে বড় তওবার কিছু নাই। আল্লাহ আপনি কি তওবা পড়েন? আল্লাহ তওবা পড়ে জীবনে পড়ে না। আল্লাহ তওবার প্রয়োজন হয় না। ইস্তিগফার এনেছি আল্লাহ, সিজদা এনেছি আল্লাহ, আপনি কি কোনোদিন সিজদা দেন? আল্লাহ বললেন না। বলছে আল্লাহ আমার গুনাহগার উম্মতানিকে আমি নবী এতটা ভালোবাসি, ওদের চোখের পানি সিজদার ইস্তিগফার নিয়ে আপনার আরশে আজিমে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আপনার সামনে হাজির হয়ে গেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ বললেন, হাবিব পৃথিবীর জমিনে অনেক উম্মতের জন্য কেঁদেছে,
অনেক চোখের পানি ঝরিয়েছো, অনেক মার খেয়েছো, অত্যাচারিত হয়েছো, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছো। হাবিব আজকের পর থেকে তোমাকে আর কেউ মারবে না, তোমাকে আর কেউ গালি দেবে না, তোমাকে কেউ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করবে না। আমি আল্লাহ তোমাকে তোমার উপরে রহমত বর্ষণ করে দিলাম। যাও, আজ থেকে কেউ তোমাকে আর গালি দেবে না পৃথিবীর জমিনে। আমার নবী বললেন সেই উম্মতের মায়ায় বলছে, আল্লাহ আপনি ভেবেছেন আমাকে রহমত দিলে আমি পেয়ে ভুলে যাব, এমন নবী আমি না। জোরে বলে আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আপনি আমাকে দেবেন, আমি পেয়ে ভুলে যাব, আমি তেমন নবী নাই। আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ করবেন, আল্লাহ আমার উম্মতানির জন্য বরাদ্দ করবেন। আল্লাহ আমি যদি জান্নাতে যাই তো আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ আমি যাই করব আমার উম্মতের জন্য তাই করব। আপনি দিলেন আর আমি পেয়ে খুশিতে ভুলে যাব। আল্লাহ আমি তেমন নবী নাই। ও হতভাগা মুসলমানেরা, ও যুবকেরা, যে নবী আরশে আজিমে গিয়ে উম্মতের কথা ভুলে না, যে নবী আরশে আজিমে বসে আল্লাহর সামনাসামনি বসে তাশাহুদের মতো হালাতে বসে আল্লাহর সামনে কথা হচ্ছে, নবীকে রহমত যখন দিয়ে দিলেন, দর্শন করে দিলেন, যে নবী আমার আপনার কথা ভুলে না, এই উম্মত হিসাবে আমার নবীর কি প্রতিদান আমরা দিয়েছি। আজকের নবী দিবস করো, নবীকে ভালোবাসো, মুখে বলো ভালোবাসো। যেভাবে ছিল বেনামাজি এখনো বেনামাজি। তোমার ঘরে তুমি যদি বা নামাজ পড়ো, তোমার ঘরের পরিবারে অনেক বেনামাজি। তুমি নামাজ পড়ো, তোমার বিবি নামাজ পড়ে না। তুমি নামাজ পড়ো, তোমার ছেলে নামাজ পড়ে না। তুমি আল্লাহ রাসূলের সুন্নাত এখনো তোমার জিন্দেগিতে ফিট করতে পারলে না। তোমার সন্তানগুলোকে তুমি রবের সঙ্গে চিনিয়ে দিতে পারলে না, আমার নবীর সঙ্গে পরিচয় করে দিতে পারলে না। তুমি কত বড় হতভাগা। আমার আল্লাহ বললেন, আমার নবী বললেন, আল্লাহ আমি এমন নবী নই যে আমি পেয়ে ভুলে যাব। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার জন্য যেমন বরাদ্দ করেছো আমার নেক উম্মতের জন্য, আপনার নেক বান্দাদের জন্য কবুল করে নাও। জোরে বলে আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য যেমন বরাদ্দ করেছো আমার নেক উম্মত, আপনার নেক বান্দাদের জন্য কবুল করো। তাহলে ওখানে গিয়ে উম্মতের কথা ভুলে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে নবী দিবস নিয়ে বসেছে। নবী দিবসের আলোচনা একটু শোনো। আমার আল্লাহ পাক বললেন, হাবিব যা আমি তোমার উম্মতের জন্য, আমার নেক বান্দাদের জন্য বরাদ্দ করলাম। ও যুবকেরা, যদি নাজাত পেতে চাও তাহলে হাত জোড়ে বসে যাও, আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ শুধু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে একটাই কারণে, যে ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করেছিল। এই জন্য আল্লাহ বলে আমি সুযোগ দিলাম আমার বান্দাদের। বান্দারা যত গুনাহ করুক, যত অন্যায় করুক, একটা বার হাতে গেলে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি